থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, এখন আমরা পুরী যাচ্ছি। এখন টাইম হয়েছে ভোর 3টে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু বাইকে ব্যাগটা প্যাক করে বেরিয়ে যাব। এই বাড়ি থেকে বেরোচ্ছি এখন। বাইকে ব্যাগ প্যাকিং করা সব কিছু হয়ে গেছে, কালকে ধোয়া আছে। এখন ব্যাগ প্যাকিং করা সব কিছু হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। আমরা এখন হাইওয়েতে উঠে গেলাম। এখান থেকে যাব ফুয়েল আপ করতে। প্রথমে ফুয়েল আপ করবো, তারপর ইউটার্ন মেরে বেরিয়ে যাব। এখানে লিটার হচ্ছে 105। ফুয়েল আপ করে বেরোলাম। এখানে তেল লাগলো 11 লিটার মতো, 1178 টাকা মতো। এখন ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 336 কিলোমিটার। এটা আরও বাড়বে। এখন টাইম হয়েছে পুরো 4:01। আমরা এখান থেকে কোলাঘাটের ম্যাপ সেট করেছি। এখান থেকে টাইম লাগবে 2 ঘন্টা 50 মিনিট আর 136 কিলোমিটার মতো রাস্তা। এই হচ্ছে আমাদের জার্নির প্রথম টোল প্লাজা, পালসিট টোল প্লাজা। থেকে এলাম মাত্র 20 কিলোমিটার মতো। রাস্তার কাজ হচ্ছে, এর জন্য দেরি হচ্ছে এই রাস্তাটা যেতে। আস্তে আস্তেই যাবো এই রাস্তাটা। কখন কোথায় কি করে রেখেছে রাস্তাটা কিছু বোঝা যাচ্ছে না। আমরা মোটামুটি সিঙ্গুরের কাছাকাছি চলে এসেছি। এখন টাইম হচ্ছে 4:43 আর বাইকে মাইলেজ দিচ্ছে 30.1। এখন এলাম ডানকুনি টোল প্লাজা। 4:57 বাজছে। পালসিট টোল প্লাজা থেকে ডানকুনি টোল প্লাজা পুরো 1 ঘন্টা সময় লাগলো। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই বাঁ দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, আর এটা চলে যাচ্ছে কলকাতার দিকে। কলকাতা ঢুকতে গেলে খানিকটা গিয়েই বাঁ দিক দিয়ে যেতে হবে। বাঁ দিকের রাস্তা পড়বে হলদিয়া, উলুবেড়িয়া, কলকাতা। কলকাতা বাঁ দিকে, খড়গপুর সোজা। এখন টাইম হয়েছে 5:10 আর এই রাস্তাটাই বাঁ দিকে যে রাস্তাটা, এই রাস্তাটাই সোজা কলকাতা টাউন ঢুকে যাচ্ছে। আর আমরা সোজা খড়গপুরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখন এলাম ধুলাগড় টোল প্লাজা, আমাদের আজকের জার্নির 3 নম্বর টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা। এখান থেকে কোলাঘাট পর্যন্ত 25 কিলোমিটার রাস্তা। আমরা বাড়ি থেকে ননস্টপ 118-119 কিলোমিটার এলাম। এখন সময় হয়েছে 5:33। খড়গপুর সোজা, বাগনান বাঁ দিকে। এবার একটু দাঁড়াতে হবে চা খাওয়ার জন্য। এখানে একটু দাঁড়ায় চা খাওয়ার জন্য। এখন টাইম হচ্ছে 5:50। আমরা বাড়ি থেকে মোটামুটি 135 কিলোমিটার ননস্টপ রাইড করে এসে এই হোটেলটায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। চাটা খেয়ে এখান থেকে আবার বেরিয়ে যাব কোলাঘাট। এখান থেকে 5 কিলোমিটার মতো রাস্তা, আর পুরীতে এখনও অনেক সময় লাগবে। এখন আর কিছু বেশি কথা বাড়াচ্ছি না, চাটা খেয়ে বেরিয়ে যাব। এখন টাইম হয়েছে 6:56, 7টা বাজতে 4 মিনিট বাকি। চাটা খেয়ে আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি। এখানে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি বসেছিলাম। কোলাঘাটের রূপনারায়ণ নদীর ব্রিজে উঠছি। কোলাঘাট ব্রিজ, এটা পুরনো ব্রিজটা। আর এটা হচ্ছে রেলের বন্দে ভারত পাস হচ্ছে। আর এই নদীটা রূপনারায়ণ নদী।
রাস্তাঘাটের সমস্ত দোকানগুলো, হোটেলগুলো এই জায়গাটায় আছে। আমরা একটু আগেতেই দাঁড়িয়েছিলাম। দীঘা বাঁদিকে, খড়গপুর সোজা। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলে দীঘা যাওয়া যাবে। দীঘা অনেক দিকেই যাওয়া যাবে, এটা দিয়ে গেলে রাস্তাটা কম হবে। এই বাঁদিকের রাস্তাটা আর সোজা খড়গপুর এখান থেকে মোটামুটি ওই 55-60 কিলোমিটার মতো রাস্তা। এখানে ড্যাবরা 23 কিলোমিটার, ভুবনেশ্বর 363 কিলোমিটার। এই হচ্ছে আমাদের জার্নির 4 নম্বর টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। সাইডে মাঠগুলো পুরো সবুজ, ধান চাষ হয়েছে, খুব সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ। খড়গপুর এই বাঁদিকের রাস্তাটা দিয়ে যেতে হবে, মানে বাঁদিকে গিয়ে সোজা ওই এনএইচটা পার করতে হবে, আর সোজা গেলে বালাসোর চলে যাওয়া যাবে। আমাদের জার্নির 5th টোল প্লাজা। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম তো কোথাও লেখা নেই। এই জায়গাটা এত চওড়া কেন? এখানে রাস্তাটা অতটা চওড়ার কারণ হচ্ছে কোনো প্লেন আপৎকালীন পরিস্থিতি যেন নামতে পারে। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে বেলদা, আমরা বেলদা ক্রস করছি। এরকম রাস্তাগুলো প্রত্যেকটা জাতীয় সড়কেই আছে। কোনো প্লেন, যুদ্ধ বিমান আপৎকালীন পরিস্থিতিতে যেন ল্যান্ড করতে পারে এই জায়গাটা থেকে। এই রাস্তাটা দীঘা যাওয়া যাবে। এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার মতো রাস্তা দীঘা, আর ডান দিক দিয়ে গেলে খড়গপুর যাওয়া যাবে। এখন মোটামুটি উড়িষ্যার আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছাকাছি চলে এসেছি, আর 10 কিলোমিটারের মধ্যেই পড়বে উড়িষ্যার পশ্চিমবঙ্গের বর্ডার। এখানটায় মনে হচ্ছে বর্ডার, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, এটাই মনে হচ্ছে। NH60 বালেশ্বর সোজা 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258 কিলোমিটার, চেন্নাই পারাদ্বীপ। বাড়ি থেকে এলাম 259 কিলোমিটার, আর এখন সময় হচ্ছে 9:05। আমরা এই মাত্র ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ছেড়ে উড়িষ্যায় ঢুকলাম। উড়িষ্যায় ঢুকতেই টোল প্লাজা 1 কিলোমিটার আগে আমাদের জার্নির 6 নম্বর টোল প্লাজা। আমাদের জার্নির 6 নম্বর টোল প্লাজা। জায়গাটা কি, জায়গাটার নাম ঠিক জানি না। জলেশ্বর চলে এসেছি। NH60 পারাদ্বীপ 240, ভুবনেশ্বর 224, চেন্নাই 1492। এখানকার রাস্তাটা খুব সুন্দর লাগছে, চারিদিকে গাছ, মাঝখানে গাছ, খুব সুন্দর লাগছে রাস্তাটা। এখন সময় হয়েছে 10:10। আমরা মোটামুটি বাড়ি থেকে এলাম 306 কিলোমিটার মতো। এবার সামনে কোনো হোটেলে একটু খাবার জন্য দাঁড়াবো, খিদেও পেয়েছে। আর এখান থেকে পুরী সি বিচের দূরত্ব হচ্ছে 272 কিলোমিটার মতো। সময় দেখাচ্ছে মোটামুটি 5 ঘন্টা মতো লাগবে। এখন এই বালাসোর টাউন পেরোলাম, মোটামুটি এখনো 259 কিলোমিটার পুরী সি বিচ পর্যন্ত। রেঞ্জটা অনেকটা কমে গেছে, 124 কিলোমিটার রেঞ্জ হয়ে গেছে। উড়িষ্যা রাজ্যে পেট্রোলের দাম কম, মানে 101 টাকা লিটার।
তেল লাগলো 1120 টাকার। ওই 11 আজকের জার্নির 7 নম্বর টোল প্লাজা। সারা রাত আমার সেরকম ঘুম হয়নি, তাই চোখটা একটু লাগছিল, সেই জন্য একটু দাঁড়ালাম, চোখ মুখে জল দিলাম, দিয়ে যাচ্ছি। এখান থেকে মোটামুটি বললো 5-10 কিলোমিটার পর হোটেল আছে, হোটেলে খাওয়া দাওয়া করবো, হোটেলে খাওয়া দাওয়া করে আবার যাব। এই হোটেলটায় ঢুকে দেখে কি পাওয়া যায়, এখানেই খাওয়া দাওয়া করে নিই। বাড়ি থেকে মোটামুটি 350 কিলোমিটার এসে এখানে খেতে বসলাম। খাবার দিয়ে দিয়েছে, খাবার এখানে নিলাম পনির বাটার মশলা আর রুটি। সাড়ে 11টা বেজেও গেছে। খেয়ে নিয়ে আবার বেরোতে হবে। এখনও মোটামুটি এখান থেকে 250 কিলোমিটার রাস্তা বাকি আছে পুরী সি বিচ পর্যন্ত। খেয়ে নিয়ে যেতে যেতে কথা হচ্ছে। আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। খাওয়া দাওয়া করার পর এত গরম লাগছে কি বলবো, এখানে টেম্পারেচার দেখাচ্ছে 36 যাচ্ছে। তবে ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে। ভদ্রক সিটি এইটা দিয়ে গেলে যাওয়া যাবে, ভদ্রক সিটি। আর আমরা তো বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 39। প্রচণ্ড গরম লাগছে। থেকে এখনো পর্যন্ত 400 কিলোমিটার মতো এলাম, এত গরম বাইক চালানো যাচ্ছে না, দাঁড়াতে দাঁড়াতে যেতে হচ্ছে। এখন 37 টেম্পারেচার দেখাচ্ছে। আর এত ডাইভারশন আছে, কাজ হচ্ছে রাস্তায়। আজকে আমাদের জার্নির 8 নম্বর টোল প্লাজা। উড়িষ্যার সেই পাহাড় দারুণ সুন্দর লাগছে। পাহাড় এখানে একটু দাঁড়িয়েছিলাম। এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট। ভুবনেশ্বর 62, বিশাখাপত্তনম 479, চেন্নাই 1331। আবার একটা রেল ব্রিজ। মন্দিরটা দেখো কত সুন্দর। আজকে আমাদের জার্নির 9 নম্বর টোল প্লাজা। মহানদীর ব্রিজে উঠে পড়লাম। দেখি কত কিলোমিটার লম্বা আর কতক্ষণ সময় লাগে। 3:39, 86.4 হচ্ছে 3:41, আর কিলোমিটার হচ্ছে 88.7। হচ্ছে কটক শহর। কটক সিটিটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছে এটা। এখান থেকে 17 কিলোমিটার যেতে হবে। 17 কিলোমিটারকে বাঁ দিকে। এটা হচ্ছে ভুবনেশ্বর সিটি। এখনও মোটামুটি এখান থেকে 6 কিলোমিটার যেতে হবে। 6 কিলোমিটার গিয়ে বাঁ দিকে যেতে হবে 6 কিলোমিটার পর থেকে। সেখান থেকেও মোটামুটি রাস্তা হচ্ছে 70 কিলোমিটার মতো, একদম পুরী সি বিচ পর্যন্ত। টোটাল এলাম বাড়ি থেকে 503.67 হয়েছে, তো 504 ধরা যায়। সাইনবোর্ড দেওয়া আছে পুরী বাঁ দিকে 69 কিলোমিটার, বিশাখাপত্তনম 422 কিলোমিটার। আমরা পুরীর দিকে নামবো। এখান থেকেও বাঁ দিকে।
এই আমরা পুরীর রাস্তায় উঠে পড়লাম। এখান থেকে 70 কিলোমিটার সোজা পুরী। রাস্তাগুলো একদম পরিষ্কার, মাঝখানে ফুল ফুটে আছে, দারুণ সুন্দর লাগছে রাস্তাগুলো। আজকে আমাদের জার্নির 10 নম্বর টোল প্লাজা। লাস্টের টোল প্লাজাটা আছে ভুবনেশ্বর থেকে পুরীর রাস্তায়। ওয়েলকাম টু পুরী। 42 কিলোমিটার রাস্তা এখান থেকে পুরী। এখানে একটু দাঁড়াবো, চাটা খাবো, ফটো তুলবো, তারপর বেরোবো। এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে এখনো 45 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 1 ঘন্টা মতো। 50 মিনিট দেখাচ্ছে, 1 ঘন্টা মতো লাগবে। আর কোথাও দাঁড়াবো না, একদম পুরী চলে যাব। যে হোটেল নিতে হবে, হোটেল তো আমাদের বুক করা নেই আগে থেকে। ভুবনেশ্বর থেকে পুরী 70 কিলোমিটার মতো রাস্তা। 70 কিলোমিটার রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো, মাঝখানটা ফুল দিয়ে সাজানো, রোডে প্রপার মার্কিং করা আছে। দোতলা বাস, অনেকদিন পর দেখলাম দোতলা এসি বাস। স্ট্যান্ড হতে পারে, বাস স্ট্যান্ড। আমরা যাব ডান দিকে। এদিকেও পুরী যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়, তাই আমরা বাইপাস হয়ে একদম পিছন দিকটা দিয়ে ঢুকবো। দারুণ সুন্দর লাগছে দেখতে। শ্রী লোকনাথ টেম্পল, সি বিচ বাঁ দিকে। একদম সমুদ্রের ধারে সি বিচে চলে এলাম। আমরা বাড়ি থেকে 580 কিলোমিটার রাইড করে পুরীতে এসে পৌঁছালাম। সমুদ্র দেখা যাচ্ছে। এখন আমরা যাব, হোটেল নেবো। হোটেল নেওয়া হয়নি, হোটেল বুক করা ছিল না। হোটেল নিয়ে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরোবো বাইরে দিয়ে। এখন যাচ্ছি হোটেল খুঁজতে, দেখি কোথায় পাওয়া যায়। ও রেস্টুরেন্ট।